নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবারও একটা বাড়ির ফুল ভ্লগ নিয়ে আসলাম। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে ও কাজেও আসবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, বিকেল হয়ে আসছে, মেঘ মেঘ করেছে। তো আজকে ফুচকা খাওয়ার খুবই ইচ্ছে জাগছে সবাইয়ের মনেই, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাত্রেবেলায় মনে হয় বৃষ্টি হতে পারে। তো তার আগে দেখুন, তো তৈরি হয়ে গেলাম আগের থেকে। দেখুন এই যে মুরগিগুলো বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলোকে এখন আগে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব, কারণ এরা অনেকটাই ছোট। এরা এখন নিজেদের থেকে নিজেরা নিজেদের জায়গায় যেতে পারে না। ওর মাটা চলে যায়, ওর মা চলে গেলেও কিন্তু এরা যেতে পারে না। এজন্য ওর মাকে ধরে আর বাচ্চাগুলোকে তুলে নিয়ে ওদেরকে সেখানে দিয়ে আসতে হয়। তো রাত্রিবেলায় দেওয়া হয়। তো আজকে ভাবছি একটু ফুচকা বানাবো রাত্রেবেলায়, তার জন্য আগে থেকেই তৈরি হয়ে গেছি। দেখুন এখন মুরগিগুলোকে ওদের গোয়ালে দিয়ে আসবো। তো গোয়াল মানে সবাই জানবে না, যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারাই এ সকল জানবে। মুরগি, এ দেখুন মুরগিটাও যেখানে ও থাকে সেখানে যাওয়ার জন্য দেখুন অস্থির হয়ে উঠছে। মানে ছোট বাচ্চা, ও বেশি দূর যায় না, এখানে বাড়িতে ঘোরাঘুরি করে। আর সন্ধে হয়ে যাওয়ার আগে ও বাচ্চা নিয়ে চুপচাপ বসে থাকে। বাচ্চাগুলো খুবই ছোট, ওদেরকে আর বেশি রাত করি না, এই জন্য সন্ধ্যার আগেই ওদেরকে ওদের গন্তব্যস্থলে দিয়ে আসি। এই দেখুন, তার আগে বাচ্চাগুলোকে ওর মা যা খাবার দেখুন খাইয়ে দিচ্ছে মুখে করে। আর বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানিও কমেন্টে। এ দেখুন বন্ধুরা, খেতে দিয়েছি ওর মাকে, কিন্তু ওর মা খাচ্ছে না, ওর মায়ের সাথে সাথে বাচ্চাগুলোকেও খাইয়ে দিচ্ছে ওর মা। সবারই তাদের বাচ্চাদের প্রতি একটা টান থাকে। এই দেখুন সেরকম মুরগিরও ওর বাচ্চাদের প্রতি দেখুন কতটা টান। ওর মা মুখে করে নিচ্ছে আর বাচ্চাদেরকে দেখুন খাইয়ে দিচ্ছে। এই দেখুন এইটুকুটুকু বাচ্চাগুলা। তো এদেরকে এখন ওদের গোয়ালে আর একটু পরে হলে ধরে নিয়ে যেয়ে ওদের গোয়ালে দিয়ে আসতে হবে, তাহলে ওরা আর বেরোবে না একদম কাল সকালে। খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখতে। তো দেখুন বন্ধুরা, বাচ্চাগুলো ওদেরকে দিয়েই কিন্তু এই দেখুন বৃষ্টি চলে হলো বলতে বলতে দেখুন ঝমঝম বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় যদি একটু ফুচকা কিংবা তেলে ভাজা হয় তাহলে জাস্ট জমে যায় কি না আপনারাই বলুন। তাহলে বৃষ্টি পড়ছে, তো পড়তে থাকুক, আমি বাকি কাজগুলো সেরে নিই। আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, দুপুরে যখন রান্না করছিলাম তখনই আলু সেদ্ধ করে নিয়েছি। আর এ দেখুন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর এখন ফুচকা বানানোর কোনো ঝামেলাই নেই, অনলাইন ফুচকা কিনতে পাওয়া যায়, সেগুলো প্যাকেটগুলো কেনা হয়েছে। দেখুন সেখান থেকে আমি ফুচকাগুলো ভেজে নেব। এ দেখুন তেল দিয়েছি আর ফুচকাগুলো দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে একদম ফুলে দুপাশেই ফুটবলের মতো ফুলে উঠবে আর খেতেও ভালো লাগে। তো এখান প্যাকেটের ফুচকা যখন পাওয়া যাচ্ছে তাহলে আর অত কষ্ট করে খাটার কোনো প্রয়োজন হয় না। এ দেখুন, তো যখন এগুলো পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু আমাদেরকে কষ্ট করে বানাতেই হতো। সুজি, আটা কিংবা ময়দা দিয়ে ভিজিয়ে রাখতে হতো অনেকক্ষণ ধরে, আধ ঘন্টার উপরে প্রায় ভিজিয়ে রাখতে হতো, তারপরে বানাতাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো আগে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার ভ্লগ ভিডিও বা রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি আবারও কতকগুলো ফুচকা দিয়ে দিলাম। এই দেখুন একটু এভাবে নাড়াচাড়া করে দিলে দেখুন ফুচকাগুলো আপনা আপনি নিজেরাই উল্টে যাচ্ছে। তো এতটাই ফুলছে, এত যদি ভালোভাবে না ফুলতো তাহলে আপনা আপনি উল্টে যেত না। এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো দেখুন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই ফুচকাগুলো খুচরো কিনতে গেলে একটু বেশি নেয়, 12 টাকা শ নেয়। আর যদি প্যাকেট কেনা হয় 1 কেজি প্যাকেট থাকে তো 10 টাকা শ পড়ে, 100 টাকা নেয়। তো এইভাবে দেখুন সমস্ত ফুচকাগুলো ভেজে তুলে নিয়েছি। আর আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু দেখুন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। আলুগুলো এখন মেখে নেব।
এই দেখুন ভালোভাবে মেখে নিতে হবে যাতে ছোট ছোট ঢেলা না থাকে, একদম মিহি করে মাখিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে খুব সুন্দর নিজের ইচ্ছে মতো ফুচকা বানিয়ে নিতে পারবেন যখন খেতে মন যাবে অনলাইন ফুচকার কিনে এনে। আর দোকানে আমরা ফুচকা খেতে যাই, প্রচণ্ড ভিড় থাকে। এই দেখুন দিলাম আমি ভাজা মশলা আর লবণ। এখন দেব আমি পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি পরিমাণ মতো সরষের তেল। এ দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার হাতের কাছে কাঁচা লঙ্কা নেই, যদি আপনারা পারেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিবেন। আর কাঁচা লঙ্কা নেই যখন আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কারণ গুঁড়ো লঙ্কা এমনিতেও খাওয়া ভালো নয়, এই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আর ভাজা মশলাটার সাথে শুকনো লঙ্কা ভেজেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এই জন্য আর লঙ্কা দিচ্ছি না। তাও একটা ভাজা লঙ্কা দেখুন আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, আলুর সাথে মাখিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল হবে। তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হয়, কারণ কাঁচা লঙ্কার একটা যে সেন্ট ওঠে ওই সেন্টটা কিন্তু দারুণ লাগে। এ দেখুন ভালোভাবে আমি আলুটা মাখিয়ে তৈরি করে নিলাম। দোকানের মতন যদি খেতে নাও হয়, কিন্তু তাও বাড়িতে বানালে একটু ভালোই লাগে খেতে। আর দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে অনেকক্ষণ ধরে, তারপরে দেবে, অত ধৈর্য কিন্তু ধরবে না। এই দেখুন আলুটা তৈরি করে নিয়েছি, আলুটা এখন এক পাশে রেখে দেব। এখন এ দেখুন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল দেখুন 2 থেকে 3 বার আমি ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর পোকা আছে কিনা আমি দেখে নিয়েছি, এটা কিন্তু আমাদের বাড়ির এই তেঁতুল। এই দেখুন মাঝে মধ্যে ফুচকা খাওয়া হয়, এজন্য বাড়িতে তেঁতুল কিনে এনে রেখে দেওয়া হয়। দেখুন আমি তেঁতুল জল ভালোভাবে চটকে নিয়েছি। আর এই দেখুন একটা জাম বাটিতে আমি 1 বাটি জল দিচ্ছি, আরও 1 বাটি জল দিয়ে দেব। এই দেখুন 2 বাটি ভর্তি ভর্তি জল দিয়ে দিলাম। এখন এই তেঁতুল জলটা যে চটকে রেখেছি, মাখিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তেঁতুল জল দেখুন ঢেলে দিলাম। এখন এর সাথে আমি কিছু উপকরণ দেব। এর সাথে দেব এখন স্বাদ মতো লবণ দেব। আমি এখানে সাদা লবণটা দিচ্ছি, আপনারা পারলে বিট লবণও দিতে পারেন। তো বাড়িতে ফুচকা বানানো হলে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া হয়, দোকানে তো আর সবাই যাওয়া হয় না। এই দেখুন দিলাম কিছুটা ভাজা মশলা। আর দেব আমি একটা লেবু দেখুন কেটে নিয়েছি, ওইটা থেকে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর তেঁতুল জলটা ভালো করেই বানাতে হয়, এটা কিন্তু তেঁতুল জলটাই আসল দিতে হয়, কিন্তু দিলে ভালো হয়। কিন্তু আমার হাতের কাছে কাঁচা লঙ্কা নেই, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না। আমি এখানেও দেখুন ওই ভাজা লঙ্কায় মেখে রেখেছি, দেখুন ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। গাছ আছে কাঁচা লঙ্কার, কিন্তু তোলা হয়নি গাছে, আর এখন রাত্রি হয়ে গেছে, এখন আর কাঁচা লঙ্কা গাছে হাত দেওয়া যাবে না, এই জন্য আর হাত দিয়ে তুলতে যাচ্ছি না। তো দেখুন বন্ধুরা তেঁতুল জলও তৈরি হয়ে গেল। তাহলে এবারে ফুচকাও রেডি হয়ে গেছে। এরপর ফুচকার মধ্যে আলুর পুর ভরে আর তেঁতুল জলে ডুবিয়ে খেলেই হচ্ছে। আর বৃষ্টি বাদল হলে ফুচকাটা কিন্তু বাড়িতে বেশি ভালো লাগে। তো আপনারা বাড়িতে ফুচকা কখন খান আর কখন আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানিও বন্ধুরা। এই দেখুন আলুর পুর ভরে দিলাম ফুচকার মধ্যে, আর এই দেখুন তেঁতুল জলে ডুবিয়ে এখন খাওয়া শুরু করলাম। তো দেখুন বন্ধুরা ফুচকা খাওয়ার পরে আমি কিছুটা ময়দা ভিজিয়ে রেখেছিলাম, এই ময়দা থেকে এখন রাত্রিবেলায় কিছু পরোটা বানিয়ে নেব। কারণ সবাই তো আর ফুচকা খেলে হবে না, কিছুজন খায় না, তাদের জন্য খাবার বানাতে হবে। এই দেখুন পরোটা বানাবো আজকে একটু অন্য স্টাইলে। এইভাবে রুটির মতো করে ময়দা আমি ভালোভাবে বেলে নিলাম, আর ময়দাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি পরোটা বানাবো আজকে লাচ্ছা পরোটার স্টাইলে। প্রতিদিন একই রকম পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন, একটু অন্য স্বাদের, অন্য রকমের।
এই দেখুন রুটিটা আগে ভালোভাবে অনেক বড় করে আমি বেলে নিলাম। এখন এই খুরপিটা দিয়ে দেখুন আমি একটু সাদা তেল দিয়ে ওপরে ভালোভাবে দেখুন মাখিয়ে বুলিয়ে নিচ্ছি। আমি এখানে খুরপি দিয়ে দিচ্ছি, আপনারা পারলে ব্রাশ দিয়ে দিতে পারেন। এখন ওপরে কিছুটা শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম, এর হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিলাম। এই দেখুন এখন একটা খুরপি নেব, ওই খুরপিটার সাহায্যে দেখুন আমি সরু সরু করে এভাবে দাগ টেনে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়েও কাটতে পারেন, তো আমি খুরপিটা দিয়েই কেটে নিচ্ছি। দেখুন খুবই দুর্দান্ত স্বাদের একটা পরোটা। এইভাবে আপনারাও বাড়িতে সকালের ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। এই দেখুন রুটিটা এখন এইভাবে কেটে নিয়েছি, এখন এটাকে হাত দিয়ে একটু গুটিয়ে নেব। এই দেখুন এইভাবে হাত দিয়ে একটু গুটিয়ে নেব, আর গোটানো হয়ে গেলে এখন আমি একটা পাক দিয়ে গোল করে নেব। এই দেখুন এইভাবে গোল করে নিচ্ছি, আর শেষের অংশটা দেখুন একটু ভিতর দিকে তুলে আর এইভাবে মুড়ে চাপা দিয়ে দিলাম। এখন আবারও উপরে শুকনো ময়দা ছড়িয়ে আমি আবারও বেলে নেব। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এটা যখন তেলে ভাজা হবে তখন লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। এটা অনেকে বলেন অসংখ্য লেয়ারযুক্ত পরোটা। এই দেখুন এইভাবে লাচ্ছা পরোটাও বানানো যায়, এই জন্যই আমি বললাম যে লাচ্ছা পরোটার স্টাইলে। এই দেখুন বেলে নিয়েছি, এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই বেলে নেব। এখন এই দেখুন গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরোটা। এক পাশ ভালোভাবে ভাজা পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে নেব। এই দেখুন বন্ধুরা উল্টে নিয়েছি। এখন ওই পাশ কিছুক্ষণ ভেজে নেব, তারপরে ওপর থেকে আমি দেখুন এই খুরপির সাহায্যে সাদা তেল দিয়ে আর এইভাবে একটু মাখিয়ে নেব। এখন আর এক পাশ উল্টে নিয়ে এই পাশেও অমনি সাদা তেল খুরপির মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন উল্টে নিচ্ছি, এইভাবে আমি ভালোভাবে ভেজে নেব পরোটাগুলো। তো দেখুন বন্ধুরা এইভাবে পরোটা বানানো হয় মাঝে মধ্যে, প্রত্যেক দিন রাত্রে রুটি হয় আর মাঝে মধ্যে এভাবে পরোটা লুচি এইভাবে বানিয়ে খাওয়া হয়। তো একই রকম প্রত্যেক দিন ভালো না লাগলে এইভাবে আপনারাও বাড়িতে পরোটা বানিয়ে নেবেন। পরোটা আবারও অন্যান্য পরোটা আছে, যেমন আলুর পরোটা, আলুর পুর ভরা, আবারও বিভিন্ন রকম রেসিপি আছে। তো ওগুলো আজকে দেখানো হয় না, আজকে এইভাবেই পরোটা বানালাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এটা এখন তুলে রেখে দেব। পরের দিন সকালে দেখুন আবারও কড়াই বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে। এখন দেখুন জলখাবারে বানিয়ে নেব ময়দার পুর ভরা ভেজ প্যাটিস। তো পুরটা দেখাতে পারলাম না, আগেই বানানো হয়ে গেছে। এই দেখুন তেল গরম হয়ে গেছে, দিলাম আমি ভেজ প্যাটিস বানিয়ে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এখন এক পাশ ভালোভাবে ভেজে নেব, এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবারও এক পাশ ভেজে নেব। এই দেখুন ওপর থেকে একটু সাদা তেল আমি ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য তেল দিয়েই ভাজছি। যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে কম তেল দিয়েই নাস্তাটা বানিয়ে নেবেন, আর যারা একটু তেল খেতে পছন্দ করেন তারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিলাম আরেক পাশ ভাজার জন্য। এই দেখুন দুপাশেই লাল লাল করে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। দিয়ে আবারও যে বাকি প্যাটিসগুলো বানানো আছে সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব।
সকালের ব্রেকফাস্টে এইভাবে হালকা খাবার বানিয়ে খেলে খুবই সুস্বাদু হবে। এ দেখুন ভাজা হয়ে গেছে দুপাশেই লাল লাল করে। এখন আমি নাড়াচাড়া করে একটু তেল ঝরিয়ে তুলে নেব। আর এই নাস্তাটি কিন্তু হালকা গরম থাকাকালীন অবস্থায় খেতে হবে, একেবারেই ঠান্ডা হয়ে গেলে এর কোনো স্বাদ পাবেন না। এ দেখুন তুলে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট বানানো হওয়ার পরে এখন চান টান করে দেখুন একটু বাইরে যাব। আজকে যাব হচ্ছে ঝাড়খণ্ড সিমডি, ওখানে হচ্ছে আধার কার্ডের আপডেট করতে। কারণ আমাদের আধার কার্ড অনেক দিন বানানো হয়েছে, তো অনেক দিন হয়ে গেছে, এখন আর হাতে সেরকম টিপছাপ আর আসছে না। তো তার জন্য দেখুন এই ব্রেকফাস্ট বানিয়ে দেখুন তৈরি হয়ে যাব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে। আরে দেখুন আমরা রেডি হয়ে গেছি। এখন এই যে এখানে বাড়ির পাশেই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, তো অনেকটা দূর, তো গাড়িয়ে যেতে হবে। এই দেখুন বন্ধুরা মারুতিয়ে উঠে গেছি, তো আমরা এখন চলে যাচ্ছি। তো বাড়ির সবাই যাচ্ছি না, আমি যাচ্ছি আর দুটো ছেলেকে নিয়ে যাচ্ছি। আমরা আগে যাব আর আমার শাশুড়ি আর আপনার দাদাভাই ওরা পরে যাবে। তো আমার শাশুড়ি এখন আছে, ওকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিয়ে এসছি। যতটুকু পারবে রান্না করবে, কারণ বয়স অনেক হয়েছে, চাপ দেওয়াও যাচ্ছে না। অনেকটাই বয়স, প্রায় 85-86 বছর বয়স হয়ে গেছে। তবু আমি না থাকলে বাড়িতে রান্নাটা কিছুটা করে রাখে, ভাত ডাল ভাজাভুজি এগুলো করে রাখে। আর আমার শাশুড়ি মাংস খায় না, মাংস টাংস ওগুলো রান্না করতে ভালো পারে না। যদিও কোনো দিন রান্না করে থাকে, তো ছেলেদের ও রান্না মনে ধরে না। এজন্য আজকে বাজার হয়ে গেছে, তো বাজার আমি বলেছি রেখে দিতে, আমি ফিরে এসে রান্না করব, তাতে যত দেরি হোক। কারণ আমরা সকালেই বেরিয়েছি, তো বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, লাইন দেওয়া আছে। তো আমাদের এখান থেকে অনেকটাই, প্রায় 20-22 কিলোমিটার হবে। তো এই জন্য সকালেই বেরিয়ে গেছি, ভোরে উঠতে হয়েছে। ভোরে উঠে ব্রেকফাস্ট বানানো, খাবার বানানো কমপ্লিট করে নিজেরা খাওয়া দাওয়া করে পুজো পাশা সেরে যাচ্ছি। তো যতটুকু পারে শাশুড়ি করে রাখবে। আর ওখানে প্রচণ্ড ভিড় হয়, তো দেখি কতদূর কি ভিড় হয়। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখুন পৌঁছে গেছি। দেখুন লাইন দিয়ে সবাই বসে আছে, আমরা আসার আগে অনেকে লাইন দিয়ে বসে আছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত। তাহলে ওদের না হলে আমাদের কি আগে ডাকবে? তো ভেতরে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো এখানে এই যে বাইরে সবাই বসে আছে, এখানে গাছতলে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। তো যখন আমাদেরকে ডাকবে, ওই দেখুন ভেতরে প্রচণ্ড ভিড়, যখন নাম ডাকবে তখন আমরা যাব। আমাদের আগের থেকে লাইন করা আছে, ওই যাওয়া আসা করতে যা টাইম। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আপডেট করানো। তো এখন আবারও বাড়ির উদ্দেশ্যে ফিরে আসছি। দেখুন, তো এইভাবে এখন বাড়িতে কি করছে না করছে জানি না, তো কিছু না করুক, ভাত ডাল ভাজাভাজি এগুলো করতে পারবে খুব সুন্দর। তো আমি গিয়ে বাকি রান্নাগুলো করব, কারণ ও বাঁটতে একদমই পারে না। এই জন্য ওকে বলা হয়েছে ডাল করবে আর ভাজাভুজি করে রাখবে, আর বাটাবাটির যেগুলো করতে হবে সেগুলো আমি এসেই করব। তো বাড়িতে ফিরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে নেব আগে, তারপরে যে মুরগিগুলো আছে তাদেরকে আগে খেতে দেবো। আমি থাকলে ওখানে রান্না করতে করতে 2-3 বার খেতে দিই, কিন্তু আমি তো আজকে চলে এসেছি, আজকে খেতে দেবে কি না জানি না। নেই যখন দিবেই। আমি থাকলে আমার শাশুড়িকে কিছু কাজ করতে হয় না, রান্না বান্নার দিকে কাটা বাটা বানানা রান্না করা সবই আমি করি, কিন্তু আজকে নেই, আজকে করবে। কোথাও গেলে করে রান্নাটা কিছুটা হলেও করে রাখে, এগিয়ে রাখে, আমি এসে বাকিটা শেষ করি। তো দেখুন বন্ধুরা অনেক দূর রাস্তা। তো দেখুন বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি। আরে দেখুন মুরগিগুলোকেও খেতে দিয়েছে, আর দেখব কি কি রান্না করেছে আর কি কি বাকি আছে দেখে নিচ্ছি। এসেই দেখুন বানিয়েছে ডাল, দেখুন ডাল বানিয়েছে, আর একটা সব কিছু সবজি দিয়ে ভেজ বড়া বানিয়েছে, আর এখানে দেখুন মাছ ভাজতে দিয়েছে। যাই হোক অনেকটা এগিয়ে রেখেছে। এখন আমি মাছ ভেজে আর চিকেনটা বসাবো। আজকে এই মাছের বানানো হবে সর্ষে পোস্ত দিয়ে। তো দেখুন বন্ধুরা এক পাশ মাছের ভালোভাবে আমি ভেজে নিচ্ছি।
মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এক পাশ একটু কড়া করে ভাজতে হবে, কারণ আমাদের এখানে তো ইলিশ মাছ পাওয়া যায় না, অনেক দূর থেকে আসে, এই জন্য বরফ দেওয়া ইলিশ মাছ তো ভালোভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। এই দেখুন মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নেব। একে অপরের গায়ে লেগে গেছে, তো ভালোভাবে আস্তে আস্তে করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলো উল্টে আমি আরেক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি সরষে ও পোস্ত বেটে নেব। এই দেখুন ভালোভাবে উল্টে দিয়েছি। আর এখানে দেখুন সরষে, পোস্ত ও শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো এখন আমি বেটে নেব। আমি এখানে শিলপাটায় বাটছি, আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে দুপাশে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন ওই তেলেই আবারও ফোড়নে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। রান্নাটা খুবই সহজ, একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই দেখুন পেঁয়াজ ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন আমি এই যে সরষে পোস্ত বেটে রেখেছিলাম, এখন ওর সাথে কিছু উপকরণ দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি এখানে লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আপনারা পারলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সরষে পোস্ত বেশি আর ভাজবো না, আমি একটু নাড়াচাড়া করেই ওর সাথে আমি আরও এক বাটি জল দিয়ে দেবো। এই দেখুন এক বাটি জল দিয়ে দিলাম। এই এক বাটি জল এখন দেওয়ার পরে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আমি। আমি একটু লেবুর রস দিচ্ছি, আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিবেন, লেবুর রস দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে, আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আর দেখুন মাছগুলো ঢেলে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে একটু খুরপি দিয়ে এইভাবে ডুবো ডুবো ভাব করে নিচ্ছি, নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আর সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। দেখুন বন্ধুরা এখানে আমি 500 গ্রাম চিকেন দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখুন প্রথমে দিলাম লেবুর রস। এখন আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দেব লবণ। লবণ দিলাম। এখন হাতের সাহায্যে ভালোভাবে সব কিছু উপকরণ আমি মাখিয়ে নেব। এই দেখুন 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই বাড়িতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আর চিকেনটা দেখুন একটু বড় বড় নিয়েছি, ছোট নিলে একবারে গলে যাবে, এই জন্য আমি বড় বড় নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ, আমি বড় বড় কেটে নিয়েছি, আর দেখুন টমেটো বড় কেটেছি। আর দেখুন চিকেন মাখানো হয়ে গেছে। আর নিয়েছি কাজু বাদাম বাটা। এই দেখুন টমেটো এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে। পেঁয়াজগুলো আমি এই দেখুন এইভাবে কেটে আর পাপড়িগুলো খুলে নিয়েছি। আলু নিয়েছি আমি, আর মিহি করে ছোট কুচি কুচি করে পেঁয়াজ দেখুন কেটে নিয়েছি।
আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে ও গোলমরিচ বাটা। এখন আমি সবার প্রথমে কড়াই বসিয়েছিলাম। কড়াই দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। বেশি দিলাম না, কম দিলাম। এখন আমি তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন আমি খুরপিটা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন। তো এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন সবার প্রথমেই আমি দেব ওই যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, ওইগুলো দেব। তো তার আগে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই দেখুন 4 থেকে 6টা আমি আলু নিয়েছি। তো আপনারা পারলে আলু নাও দিতে পারেন। তো আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করি সবাই, এই জন্য আমি আলুটা দিলাম। এই দেখুন লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। চিকেনের দো পেঁয়াজে আলু দেয় না, তো আমি আলু দিলাম। কারণ আপনাদের বাড়িতে যদি কেউ আলু পছন্দ করে থাকেন তো আলুটা এইভাবে ভেজে নেবেন, তাহলে দেবেন। তো এখন আমি দেখুন বড় বড় সাইজ পেঁয়াজ কুচিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ওর সাথে দিয়ে দেব টমেটো। এগুলো একটু আমি ভেজে নেব। আমি লবণ দিচ্ছি না, তেল দিয়ে একটু ভেজে পেঁয়াজটা একটু নরম করে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে, আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আর বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। তো এগুলো তোলা হয়ে গেছে। এখন আমি আবারও ওই কড়াতে পরিমাণ মতো আবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আমি দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে ও একটা তেজপাতা। একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি যে মিহি সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা আমি একটু কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে কুচিয়েছি, আপনারা পারলে বেটেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা লাল লাল হয়ে আসছে। দেখুন এখন আমি এর মধ্যে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এই দেখুন হলুদ গুঁড়ো দিলাম। এরপর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। এই দেখুন লঙ্কার গুঁড়ো দিলাম। এটা এখন একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন। তো হলুদ আর লঙ্কা গুঁড়ো ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে আদা রসুন বাটা ও জিরে বাটা, গোলমরিচ বাটা ছিল সেটা এখন ঢেলে দিচ্ছি। এখন এটাও ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে আমি দেখুন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়েও নিলাম। আর মেশাতে মেশাতে দেখুন আমি একটু ভেজে নিলাম। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিলাম চিকেন। এখন চিকেনটাও ভালোভাবে মশলার সাথে এইভাবে নাড়তে নাড়তে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে দেখুন একটু ভাজাও হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে চিকেনটা ভাজা হয়ে যাবে। মশলা থেকে কাঁচা গন্ধও চলে যাবে। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
তাহলে চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি জল দিই না, চিকেনের থেকেই কতটা জল বেরিয়েছে দেখুন। এবারে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি বেটে রেখেছিলাম কাজু বাদাম বাটা, দেখুন সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর ওই প্লেটটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। আমি টক দই দিচ্ছি না, আপনারা পারলে টক দই দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। এখন আলুগুলো দেখুন এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই চিকেন ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিলাম। এই দেখুন, এখন ভালোভাবে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নেব। তো ফিরে এলাম, দেখুন 3 থেকে 4 মিনিট। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেনের একটি অন্যরকম রেসিপি। তো দেখুন, এগুলো কি আগেকার মানুষেরা রান্না করতে পারবে? এখন যুগের পরিবর্তন, যখন যেমন চলে সেরকমভাবে রান্না করতে হয়, না হলে ছেলেদের মনে ধরে না। তো আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আর দেখুন সবশেষে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আগে থেকেই দেখুন একটু ভেজে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে এর টেস্ট ও স্বাদ আরও বেড়ে যায়। এই দেখুন, এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকের রান্না। তো আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে, কি করব, কাজ বাইরে যদি একটু যাওয়া হয় তাহলে একটু দেরি হয়। তো কোনো ব্যাপার না, সেটা আমরা পরিবারের সবাই ম্যানেজ করে নেব। খাওয়া দাওয়া ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি ব্লগ ভিডিওটা। আপনারা কীরকম ব্লগ ভিডিও চান, তো এই ব্লগ ভিডিওটা দেখার পর আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ, ফিরে আসবো।